আজকে একটি বিশেষ ব্যাপারে কথা বলবো। খুব, খুব গুরুত্বপূর্ণ। আগের দিন আমি রীত সম্পর্কে বলেছিলাম। তো আজকে বলবো যে হ্যাঁ, রীত সত্য। সত্যকে জানুন, সত্য বুঝুন, সত্যকে মানুন। সূর্যদেব যেমন প্রতিদিন ওঠেন, প্রতিদিন অস্ত যান। চন্দ্রদেবের অমাবস্যা হয়, পূর্ণিমা হয় বা ঋতু পরিবর্তন হয়, এগুলো বলেছিলাম। আজ যেটা বলবো সেটা হলো আমাদের জীবনের চরম সত্যগুলোকে আপনাকে বুঝতে হবে, মানতে হবে। হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। প্রথমত হচ্ছে দেখুন, সুখ থাকবে, দুঃখও থাকবে। চোখের জলও থাকবে, আবার দাঁত বার করা হাসিও থাকবে জীবনে। কেউ আপনাকে ঠকাবে, আবার কেউ আপনার যেচে উপকার করবে। কেউ আপনাকে প্রচুর ভালোবাসবে, কেউ আপনাকে চরম ঘৃণা করবে। একদম ধ্রুব সত্য, বাস্তব। কি না? আমরা একটা গাছকে দিয়ে যদি দেখি বুঝতে পারি, একটা গাছকে কেউ পুজো করে, কেউ আবার ওই গাছকে পায়ে মারিয়ে চলে যায়। আবার একটা গাছকে কেউ যত্ন সহকারে সার চাপান দিয়ে বড় করে, যত্ন করে, ভালোবাসে। আবার অনেক সময় একটা গাছকে সে কেটে তাকে জঞ্জাল বানায়, তাকে জ্বালানি বানায়, হ্যান-ত্যান, হ্যাঁ কি না? তো এইগুলো জীবনের সত্য। এই সত্যগুলোকে আপনাকে বুঝতে হবে, মানতে হবে। হ্যাঁ, এখন অনেক জ্যোতিষী উঠেছে। যে জ্যোতিষীগুলো সব জ্যোতিষী না, কিছু জ্যোতিষীরা আছেন যারা বলছে নাকি যে এই পাথর পড়ো, ওই শেকড় পড়ো, তোমার জীবন প্রতিদিন সুখের হবে। তুমি কোটিপতি হবে। তুমি বিশাল জীবন কাটাবে। দেখুন, আপনাকে একটা ধ্রুব সত্য কথা বলি। সত্য মানতে হবে। জ্যোতিষশাস্ত্র ভালো, জ্যোতিষশাস্ত্রের শিক্ষা নিবেন। জ্যোতিষশাস্ত্রের জ্ঞান থাকলে ভেতরে নিজের জীবনটাকে সঠিকভাবে পরিচালনাও করতে পারবেন এবং যে বাধা বিপত্তিগুলো ঘটার, যেগুলো তো ঘটবেই, কিন্তু সেই বাধা বিপত্তিগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। স্মুথলি আপনার জীবনে আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবেন। তো জ্যোতিষ জ্ঞান নেবেন। তো যেটা বলব, আমাদের সনাতন ধর্মে অনেক দেবদেবীরা জন্মেছেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব জন্মেছেন। আমরা তাদের জীবনগুলোকে একটু দেখুন। প্রচণ্ড সুখের ছিল। প্রতিদিন তারা সুখে দিন কাটাতো। না, প্রতিদিন তাদের জীবনে দুঃখ ছিল, সেটাও না। তাদের স্ট্রাগল করতে হয়েছে। সুখ-দুঃখকে মিলিয়ে তাদের জীবন হয়েছে। তারা তো ভগবান স্বরূপ ছিলেন। তারা তো চাইলে তাদের নিজের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারতেন। তারা কি গ্রহ নক্ষত্রগুলোকে বলতে পারত না, "এই আমাকে এই দাও, ওই দাও, ওই জীবনটাকে এইভাবে চলুক।" হ্যাঁ, পারতেন। কিন্তু তারা দেখিয়েছেন যে মানব জীবন কেমন হওয়ার দরকার তাদের জীবনীর মাধ্যম দিয়ে। ঠিক না ভুল? বিচার করবেন। আর বলব, বেশি দুশ্চিন্তা করবেন না। ভগবানকে স্মরণ করুন, ভগবানের নাম জপ করুন, ইষ্টদেবকে ডাকুন। আমরা মানুষ হয়ে জন্মেছি। আমাদের জীবনের জন্মানোর উদ্দেশ্যটাকে বোঝার চেষ্টা করুন। বারবার বলছি, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কর্ম সঠিকভাবে করার চেষ্টা করুন। লোভ, লালসা যে ষড়রিপু আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করুন, সেগুলোকে আটকানোর চেষ্টা করুন। নিজেকে সেগুলোর ঊর্ধ্বে তৈরি করুন। ভালো থাকবেন। মুক্তই হচ্ছে একমাত্র উদ্দেশ্য।